নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের ফুলকপি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে তো অনেকভাবেই ফুলকপি খেয়েছেন, চলুন দেখে নিই কীভাবে বানাই। আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে আবার ধুয়েও নিয়েছি। আর এখানে আমি ধনেপাতা নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি। যেহেতু এই ফুলকপিটাকে আমি একটা ম্যারিনেট করে নেবো, কড়াইশুঁটি আর ধনেপাতাটাও আমি তার জন্য একসাথে দিয়েই আমি ধুয়ে নিয়েছি। আমি ফুলকপিটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যেই ফুলকপিগুলোকে নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দুটোকে অর্ধেক করে নেব। আমি অর্ধেক করে ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি। এখানে দুটো তেজপাতা নিয়েছি, তেজপাতা দুটোকে অর্ধেক করে আমি ফুলকপির মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকেই এখানে মিক্সিং জারের মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে 5টার মতো কাঁচা লঙ্কা আছে, একটা টমেটো আছে মিডিয়াম সাইজের, আর 1 ইঞ্চির মতো আদা আছে। আমি সেটা মিক্সিতে আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দেবো। আমি মিক্সিং জার ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আমি এখানে হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন অল্প করে। আমি এখানে এই যে বাটিতে এতটা অর্ধেকটার মতো দুধ নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো, আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে টক দই নিয়েছি, টক দইয়ের এই কাপগুলো 1 কাপ আমি টক দই এখানে আমি দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো, রিফাইন অয়েল। সাদা তেল ব্যবহার করলেই ভালো লাগবে খেতে, তা চাইলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাদা তেলটা দিলেই ভালো লাগবে খেতে। আর এখানে আমি ওপর থেকে ঘি দিয়ে দেবো, 2 চামচ ঘি দিয়ে দেবো। আমি এখানে কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি, তার জন্য আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি। আপনারা যদি চান গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু গোটা গোলমরিচ দিয়ে দেবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার হাত দিয়ে আমি সমস্ত উপকরণগুলো ফুলকপির সাথে মেখে নেব। এগুলো ফুলকপিটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো একদম মিডিয়াম ফ্লেমে। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে এবং আমি ফুলকপিটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে বসানো হয়ে গেছে কড়াইটা। এবার 15 মিনিট পর আমি এটাকে খুলে দেখব যে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি 15 মিনিট পর এই ঢাকাটা খুলে দেখব। ফুলকপির কড়াইয়ের ঢাকাটা খুলে আমি দেখে নেব যে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। এই জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব ফুলকপিটা। আমি নাড়িয়ে আবার ভালোভাবে ঢেকে দিলাম এটাকে, ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ করার জন্য। ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দিয়ে আমি দেখে নিলাম যে ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনারা নামানোর আগে দেখে নেবেন যে ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা, নুন মিষ্টি সব এটার মধ্যে সব কিছু একদম ঠিকঠাক আছে, আর খেতেও একদম অসাধারণ হয়েছে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই আপনারা খেতে পারেন। নতুন কায়দায় ফুলকপি রেসিপিটা আমাদের নামানো হয়ে গেছে, আর এটা একেবারে রেডি। আচ্ছা, যদি আমাদের ফুলকপির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভাবে বাড়িতে বানিয়ে খাবেন।